উপায়, মাধ্যম, কারণ, কিন্তু বিনিময় নয় যে সারা জীবনের নেক আমল দিয়ে জান্নাতের একটি ক্ষুদ্র বস্তু কিনে নেবেন, তার উপায় নেই আল্লাহর রহমত ছাড়া। কিন্তু আল্লাহর রহমত কখন হবে? যখন আপনি ঈমানের সাথে নেক আমল করবেন, ঈমানের সাথে নেক আমল করবেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন। কিছু নফল কাজ রয়েছে বললাম, তার মধ্যে একটি কাজ হচ্ছে মসজিদ তৈরি করা। মসজিদ তৈরি করা অনেক সময় ফরজ নয়, বরং বেশিরভাগ সময় ফরজ নয়। আল্লাহর মসজিদ তৈরি হয়ে যাচ্ছে, সবাই মিলে হয়ে যাচ্ছে। হয়তো আমাদের দেশের অবস্থা যেটা, এখানে মসজিদে যদি প্রয়োজন থাকে সরকার হয়তো তৈরি করে দিচ্ছে, জাযাকুমুল্লাহ খায়রান। তো মসজিদ তৈরি করলেন, আপনি একা তৈরি করলেন অথবা কয়েকজন মিলে তৈরি করলেন, গ্রামবাসী মিলে তৈরি করলেন, এটি হচ্ছে জান্নাত পাওয়ার উপায়। সুতরাং জান্নাতি কারা, জান্নাতে উচ্চ স্থান কারা পাবে, জান্নাতে স্পেশাল ঘর কারা পাবে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, লিল্লাহি বলা হয়েছে। আমাদের দেশের মাহফিলগুলোর দান অনেক সময় লোক দেখানো দান হয়। ও দেবে, আমি দেব না, মানুষে কি বলবে হয়তো, আর না হলে ও দিতে পারবে এত টাকা, আমি দিতে পারবো না, ওর চাইতে কম আছি। ইখলাস নেই, না লিল্লাহি হইতে হবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানালো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটি বিশেষ ঘর তৈরি করে দিলেন। আর জান্নাতের ঘর কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন হবে, ওয়ালা খাতার আলা কালবি বাশার, যা কিছু অল্পই শোনানো হয়েছে, তবে মানুষের কল্পনা অত দূর পর্যন্ত পৌঁছিতে পারে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। মসজিদে গিয়ে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে। এই ক্ষেত্রে গাফিলতি থাকলে হবে না, শিথিলতা থাকলে হবে না, অবহেলা থাকলে হবে না। এমন নয় যে মাঝে মাঝে গেলাম, মাঝে মাঝে গেলাম না, এমন নয়। বিশেষ কোনো ওজর না থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। বেশি বেশি মসজিদে যাওয়া, এটি হচ্ছে জান্নাত পাওয়ার কারণ। তার জান্নাতি কারা? যাদের সম্পর্ক মসজিদের সাথে রয়েছে, যাদের সম্পর্ক মসজিদের সাথে রয়েছে তারা জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায়, ফজর নামাজে মসজিদে যায়, যোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, ইশা যায়, সকাল বিকাল যেই ব্যক্তি মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে আতিথ্যের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আতিথ্যের ব্যবস্থা করেন, মেহমান নওয়াজির ব্যবস্থা করেন। কুল্লামা গাদা আও রাহা, যখন যায়, সকালে গেলে সকালে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান নওয়াজির ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক প্রস্তুত করেছেন তার জন্য জান্নাত। আপনারা জানেন, বড় বড় যারা রাজা, বাদশাহ বা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, তারা যখন তাদের বিভিন্ন শহরে যে বাড়ি রয়েছে সেসব বাড়িতে আসে, আসার কথা শুরু হলে 2-4 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়, হয় না? প্রস্তুতি শুরু হয়ে যায়, প্রস্তুত করা হচ্ছে, কারণ আসবে, বাদশাহ সাহেব আসবেন, হ্যাঁ, রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, আমাদের এলাকা, আমাদের ডিস্ট্রিক্টে আসবেন। তার যে বাসভবন রয়েছে, নিজের বাড়ি হোক অথবা অফিসিয়াল হোক, তা প্রস্তুত করা শুরু হয়ে যায়। যে কোনো মুসল্লি যখন মসজিদে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমান নওয়াজির আতিথ্যের ব্যবস্থা করেন, প্রস্তুত করে, প্রস্তুত করেন যে আমার বান্দা মসজিদে এসেছে মানে জান্নাতের সে হকদার হয়ে গেছে। এরা হচ্ছে জান্নাতি, যাদের সম্পর্ক মসজিদের সাথে। আর যাদের সম্পর্ক মসজিদের সাথে নয়, বড় আফসোস লাগে আজকাল যে এই সৌদি আরবে 10 বছর আগে এরকম অবস্থা দেখতাম না। নামাজ হচ্ছে রাস্তায় বসে, ব্যাপক হারে নামাজ ছেড়ে দিয়ে মসজিদ ছেড়ে দিয়ে রাস্তায় বসে রয়েছে, এবং রাস্তায় বসে থাকার সাথে সাথে নামাজ হয়ে গেল, রাস্তায় বসে আছে, এক কুফরি কাজ নামাজ ত্যাগ করা। 2 নম্বর কথা, তার সাথে সাথে জাহান্নামী খাদ্য মুখে, যে বিড়ি সিগারেট, জাহান্নামী খাদ্য মুখে। কারণ জাহান্নামী খাদ্যের 2টি গুণ, জানেন না? জানেন না? জাহান্নামী খাদ্যের 2টি গুণ কি, কে বলতে পারেন? হ্যাঁ, খিদাও মিটবে না, পেট ভরবে না, একই কথাই তো হইল, ভাষা 2টি হইল। আল্লাহ পাক বলছেন
সূরা গাশিয়া আমপারাতে রয়েছে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামী খাবার খেয়ে লা ইউসমিনু, স্বাস্থ্য ভালো হবে না। খাবার খাওয়ার দুটি উদ্দেশ্য থাকে, দুনিয়ায় যা কিছু খাচ্ছেন উদ্দেশ্য কিন্তু দুটি, একটি হচ্ছে স্বাস্থ্যকে টিকিয়ে রাখা, না গেলে স্বাস্থ্য ভেঙে পড়বে। এই জন্য ছেলে মেয়েদের চাপ সৃষ্টি করে খাওয়াচ্ছেন, না হলে আমার ছেলে অসুস্থ হয়ে পড়বে, হ্যাঁ ভাইরাস আক্রমণ করবে তার উপর, ইত্যাদি ইত্যাদি। জাহান্নামী খাবার লা ইউসমিনু, স্বাস্থ্য ভালো করবে না। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে খাবার খাওয়ার, পেট খালি হয়ে গেছে, দাঁড়াতে পারছি না, পেট ভর্তি করা, খিদা দূর করা, খিদা তাড়ানো। ওয়ালা ইউগনি মিন জু, খিদা দূরীকরণে কাজে আসবে না। এই জাহান্নামী খাবারের দুটি গুণ, বিড়ি সিগারেট ধূমপানের এই দুটি গুণ একেবারে 100% মেয়া মেয়া, কোন সন্দেহ আছে? কেউ যদি বলে আমার বিড়ি খেয়ে একদিনে দুপুরের খাবার খেতে হয়, হবে? ওয়ালা ইউগনি মিন জু, তাহলে খিদা দূরীকরণে কাজে আসলো না বিড়ি সিগারেট। আর স্বাস্থ্যকর না, স্বাস্থ্য ধ্বংসকারী, স্বাস্থ্য ধ্বংসকারী। তো জাহান্নামী খাবার খাচ্ছে আর নামাজ ছেড়ে দিয়ে রাস্তায় বসে আছে, বড় আফসোসের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ফাসিকদেরকে যেন হিদায়াত দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক যেন মুসলিম গুমরাহদেরকে, পথভ্রষ্টদেরকে হিদায়াত দান করেন। জান্নাত পাওয়ার একটি উপায় হচ্ছে বেশি বেশি হজ করা, আর বেশি না করতে পারলে কমের পক্ষে জীবনে একবার হজ করার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর হাদিস, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে তার প্রতিদান ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। আল্লাহ তার কম কোটি কোটি নেকি দিয়ে সেরে দেবেন না, জান্নাত অবশ্যই দেবেন। কিন্তু হজের আগে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, নামাজটা ঠিক রেখে হজ করতে হবে। এমন না যে হজের মৌসুমের নামাজি, আজকালকার অধিকাংশ মুসলিম হজের মৌসুমের নামাজ, হজে গিয়েছে, এই হজে যে কদিন আছে নামাজ এদের জন্য নাই। তাহলে জান্নাতি কারা? যারা হজ আদায় করবে। জান্নাতি কারা? যারা মাতা পিতার সেবা করবে। মানুষের হকের ক্ষেত্রে আসে, মানুষের হকের ক্ষেত্রে সবচেয়ে বড় হক আল্লাহ পাকের হকের পরে মাতা পিতার হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস যে রাগিমা আনফুহু 3 বার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি সর্বনাশ হোক, ওই ব্যক্তির সর্বনাশ হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, বদদুয়া, অভিশাপ, দুনিয়া আখিরাত বরবাদ। সাহাবারা জিজ্ঞাসা করে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার সম্পর্কে বলছেন সর্বনাশ হোক, ধ্বংস হোক, কে? কাল রাসূলুল্লাহ বলে, মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা, যেই ব্যক্তি তার মাতা পিতাকে বার্ধক্যে পেল, বৃদ্ধ অবস্থায়, কারণ যৌবন অবস্থায় মাশাআল্লাহ বাবা মা সুস্থ রয়েছে, কাজকর্ম করতে পারছে, নিজে স্বয়ং সম্পূর্ণ, তাহলে হয়তো ছেলের প্রয়োজন করেন, ছেলের আয়ু পর্যন্ত রয়েছে, বাবার আয়ু পর্যন্ত রয়েছে, মা মাশাআল্লাহ সুস্থ রয়েছে, চলাফেরা করছে, নিজে বাক্সা করে নিতে পারছে, হয়তো ছেলের প্রয়োজন নেই, খেদমতের, তোমার কাজ তুমি করে। কিন্তু বিশেষ করে যখন বার্ধক্যে পৌঁছে যাবে, 50-60 চলে গেছে, এই বার্ধক্যে পেল, আহাদাহুমা আও কিলাহুমা, দুইজনের একজনকে অথবা দুইজনকে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ জান্নাতে যেতে পারল না, সেই ব্যক্তির সর্বনাশ হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে জান্নাতি কারা? যারা মাতা পিতাকে সন্তুষ্ট করলো, মাতা পিতার সেবা করলো, মাতা পিতাকে খুশি করলো, যে হক রয়েছে তাদের সেসব হক আদায় করে। জান্নাত পাওয়ার উপায় মানুষের হকের ক্ষেত্রে ছেলে মেয়েদের লালন পালন, বিশেষ করে মা বোনের ক্ষেত্রে, কারণ ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে মা বোনের সেবা বেশি রয়েছে, যদিও বাবারও সেবা কম নয়, বাবা বাইরে থেকে ব্যবস্থা দিচ্ছে, না হলে এই সেবা করা, যত্ন করা হয়তো মায়ের পক্ষে সম্ভব হতো না। আর মা বাড়িতে থেকে সেই ছেলে মেয়েদের যত্ন করছে, সেই ছেলে মেয়েদের পরিচর্যা আর খেয়াল রাখছে, ছেলে মেয়েদের যা কিছু প্রয়োজন তা করছে, কখন ঠান্ডা, কখন গরম, কখন খাবারের প্রয়োজন, সুবহানাল্লাহ। এই বিষয়গুলি যদি এক একটি করে চিন্তা করে দেখা যায়, আল্লাহু আকবার। চিন্তা করুন যে একটা ছেলে 2 মাস, 3 মাস, 6 মাসের ছেলে, তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নেই। আল্লাহ পাক তাকে ইলহাম করে দিয়েছেন, তোমাকে খিদা লাগলে কান্না করো,